নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো বড়ি। তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, বড়ির ভাপা রেসিপি আমি শেয়ার করব। দেখুন, এরকম একটা বড়ির ভাপা আর গরম গরম ভাত দিয়ে যা লাগে বন্ধুরা, একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। বড়ি ভাপা তার জন্য দেখুন, এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে চাল কুমড়োর বড়ি নিতে পারেন, এইসব বড়িগুলোতে ভালো হয় খেতে। তো বড়িগুলো নিয়েছি, আর নিয়েছি আমি এখানে কিছু মশলা একটু নিয়েছি। এখানে তিল পেস্ট করে নিয়ে তিল বেটে নিয়েছি। এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটু টক দই নিয়েছি। দেখুন, এই হলো মোট উপকরণ। প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন আপনারা। আমি প্রথমে বড়িগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি এই বড়ির রেসিপিটায় কিন্তু তেল একটু বেশি লাগে বন্ধুরা। তো এইভাবে আমি কিন্তু বড়িগুলো ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। আর আমি এখানে একটু কালো জিরে দিচ্ছি। কালো জিরে দিয়ে বড়িটা ভাজি, তাহলে বড়ির মধ্যে একটা কালো জিরের একটা গন্ধ ভাব থাকবে। আর কালো জিরেগুলো আমার ভাপের মধ্যে দেবো, তাই আগে থাকতে কালো জিরেগুলো আমি এইভাবে দিয়ে দিলাম বড়ির মধ্যে। এখন বড়িগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, লাল লাল করে এইভাবে ভেজে নিলাম বড়িগুলো। তো বড়িগুলো তুলে নিয়ে নিলাম। নিয়ে চলুন, এখন করার কাজ শেষ। তো এখন বড়িগুলো এখানে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দেব একটা বাটির মধ্যে। আমি যে বাটি, আপনারা তাহলে টিফিন কৌটোর মধ্যে দিতে পারেন। আমি একটা, যেহেতু বড়িগুলো অনেকটা ফুলে যায়, তাই আমি একটু বড় অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে নিয়েছি। দেখুন, বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। 3 চামচের মতন ফ্যাটানো টক দই দিচ্ছি। আপনারা যদি চান তো বেশি একটু বাড়ানো কমানো করতে পারেন এই মশলাগুলো। আর এখন দিয়ে দেবো এখানে সাদা তিল বাটা। সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্ত বেটে দিতে পারেন। এখানে দিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা, রেড চিলি, সেটা আমি বেটে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আর তিল বাটাটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা। আমি অল্প অল্প করে দিলাম, আপনারা চাইলে এর মশলার পরিমাণটা কম বেশি করতে পারেন। আরও আগে বলেছি, এখনও বলছি। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। দেবো একটু হলুদের পাউডার, দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, একটু পরিমাণ মতন দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এখন এই চামচটা দিয়ে ভালো করে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, যখন মাখাবেন দেখবেন একটা দারুণ একটা গন্ধ ছাড়বে। এইভাবে কিন্তু আমি বড়ির সাথে সমস্ত মশলার উপকরণগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নেব। আর আপনারা, আমি বাটির মধ্যে দিচ্ছি। দেখুন, পুরো মাখানো হয়ে গেছে। আর এরকম দই রাখা বাটিটা ধুয়ে জল দিতে হবে। জল কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, কেন বড়িতে অনেক পরিমাণে জল টানে। আর যত জল টানে দেবেন বড়িটা ফুলে যাবে, আর তত খেতে কিন্তু ভালো লাগবে। যত বড়ি সফট হবে তত কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখুন, আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে এইভাবে একদম বড়িগুলোর সাথে ডুবে যায়। খেয়াল রাখতে হবে বড়িগুলোর সাথে ডুবে যায়। আর বড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল টানবে, আর বড়িগুলো অলরেডি ফুলে যাবে। এখন আমি এটা একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে তার মধ্যে বাটিটা বসাবো। দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে একটা দিয়ে দেবো স্ট্যান্ড। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো যে বড়িটা বাটির মধ্যে মাখিয়ে রেখেছিলাম, বসিয়ে দেব এইভাবে। দেখুন, বসিয়ে দিলাম। তো বড়ি তো আমরা অনেক রকমভাবে খাই বন্ধুরা, একবার এইভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কিন্তু দারুণ লাগে। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর এই বড়ি ভাপা। এখন ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরকম ঢাকা চাপা দেওয়ার আগে ওপর থেকে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, আগে বড়িটা ঢাকা দিলাম, তারপরে আমি যে জলটা ফুটতে দিচ্ছি সেই জলের উপরে থালার চাপা দিয়ে দিলাম। যে টোটাল সবগুলো আমি চাপা দিলাম। যদি আমি টিফিন বক্সে বানাতাম তাহলে টিফিন বক্সের মুখটা টাইট করে দিতাম। আমি 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, 20 মিনিট পরে ফিরে এলাম। একদম গরম গরম আছে, একটু গরম আছে। তো দেখুন, কীরকম হয়েছে দেখুন বন্ধুরা, একদম কিন্তু ফুলে গেছে। আবারও ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে, আহা,
খাবো বন্ধুরা। কি দারুণ হয়েছে বন্ধুরা। তো কেমন লাগলো এই বড়ি ভাপা রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।